আজকের ব্লগটি একটু স্পেশাল কারণ আজকে এই প্রথম আমার মেয়েকে কারো বাসায় নিয়ে যাচ্ছি, আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি। চলেন ব্লগটি শুরু করা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও জিয়ন খাদিজা 001। প্রথমে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। ভিডিওতে ফিরে আসি। ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ড্রেসগুলো নিয়েছি, আমার মেয়ে অ্যান্ড আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। টানটানা। আজকে অনেকদিন যাবতই ভাবতেছি যে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাওয়া দরকার, মানে যাব। আর যেই ভাবা সেই কাজ, এখন আমি চলে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাসায়। সামনে আমার আরেকটা ফ্রেন্ড ওয়েট করতেছে, আমরা দুজনেই যাচ্ছি তার বাসায়। আর তার বাসা হচ্ছে আমার বাসা থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যাইতে। মানে এত কাছে থাকে সে, তারপরও আমি যাই না, মানে যাইতে সময় পাই না। আসলে সময় পায় না বললে হয় না, সময় করে নিতে হয়। এই তো আজকে দেখেন সময় করে নিয়েছে আর বেবিকে নিয়ে বের হয়ে গিয়েছে। এই প্রথম আমি আমার বান্ধবীর বাসায় আমার মেয়েকে নিয়ে আসছি। এমনিতে বের হয়েছি, শুধু ডক্টরের কাছে গিয়েছি, আর কোথাও কিন্তু এখন পর্যন্ত যাইনি। আমার বাচ্চাকে রেখে রেখেই হচ্ছে আমি ঘুরে চলে আসি, এটা আপনারা দেখেন আর অনেকেই কমেন্ট করেন। ফাইনালি আমি তার বাসায় চলে এসেছি, আর আসতেই আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল। দেন তাকে শুয়েছি, আর এখানে আমরা অনেক বেশি আড্ডা দিয়েছি। আর আড্ডা দিয়ে দেখেন বিছানাটার কি অবস্থা করেছি। আসলে আমরা 2-3 জন একসাথে হলে এরকমই হয়ে যায়। আর তার বাসার এই রুমটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ফ্রেন্ডের কিন্তু 2টা মেয়ে আছে, আর শান্তশিষ্ট মেয়েরা একটু শান্তশিষ্টই থাকে, তারপরেও রুমগুলো গোছানো থাকে। সে খুব যত্ন নেয় জিনিসের প্রতি, এগুলো দেখতেই বোঝা যায়। আর আসলে অনেক বেশি সুন্দর লেগেছে। কার কার কাছে ভালো লেগেছে রুমটা কমেন্টে জানাতে ভুলবেন না। আগে দেখা গিয়েছে 2 দিন পর পরে আমি তার বাসায় যেতাম, বা আমরা সবাই 5-7 জন বান্ধবী আছি একসাথে হইতাম। এখন দেখা গেছে সবারই বিয়ে হয়ে যাইতেছে আস্তে আস্তে, বাচ্চা কাচ্চা নিয়ে, মানে সবাই বিজি। বাট আমি কেন যেন বিজি হইতে পারি না। কেন ভাই? আমাকে যে যে দিক দিয়ে বলে না কেন আমি ঠুস করে চলে যাই। আসলে আমার স্বভাবটা একটু অন্যরকম। সত্যি বলতে আমি তাদের প্রতি আমার অন্যরকম একটা টান থাকে। আর যদিও আমাকে কেউ নিষেধও করা হয় যে তুমি আজকে যেতে পারবে না বা যাবা না, যদিও আমার এরকম কেউ নাই, তারপরও আমার কেন যেন মনে হয় যে আমার যাইতেই হবে। যাক, আমার মেয়েটা কিন্তু এখনো ঘুমাচ্ছে। আসলে সে আমাকে সুযোগ দিচ্ছে যে ফ্রেন্ডের বাসায় গিয়েছি, কথা বলি, আড্ডা দিই। আরেকদিন ইচ্ছা আছে যে আমি সব ফ্রেন্ডের সাথেই দেখা করব। আরও আমার 4টা ফ্রেন্ড আছে, তো আমরা সবাই একসাথে হলে 5-7 জন অনেক বেশি আড্ডা হয় আর অনেক বেশি ভালোও লাগে। তো যাই হোক, আমার ফ্রেন্ডে এইদিকে আবার কি করেছে, এত বেশি রান্না না করে একটা বিরিয়ানি রান্না করে ফেলেছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ তার 2টা বাচ্চা নিয়ে এত সুন্দর করে যে বিরিয়ানিটা রান্না করেছে, এটাই হচ্ছে অনেক কিছু। যাক, আর দেখেন প্লেটটা কিন্তু ভরে দিয়েছে, জানে আমি অনেক বেশি খাইতে পারি। যাক, এটা নিয়ে কেউ ট্রোল করবেন না, ওকে? তো এদিকে দেখেন আমার একটা ফ্রেন্ড আমার খাইয়ে দিচ্ছিল, আমি তো আশাই করিনি, কিন্তু সে যে আমাকে দিবে না এটাও আমি আশা করিনি। তো যাই হোক, এখানে অনেক মজা করে খাচ্ছিলাম। ফ্রেন্ডের হাতের বিরিয়ানি আমি আরেকদিন খেয়েছিলাম, খুবই ভালো রান্না করতে পারে। বাট আমি অনেক কিছুই পারি, কখনোই আমি বিরিয়ানি রান্না করা ট্রাই করিনি। একদিন খিচুড়িও রান্না করেছি, তবে একদিন ট্রাই করবো রান্না করে আর আপনাদের সাথে শেয়ার করবো যে কিরকম রান্না করেছি। আর দেখেন রুমটাকে কি অগোছালো বানিয়ে ফেলেছে। আসলে আমরা এরকমই, আমরা যেন সবাই একসাথে হলে ছোট বাচ্চা হয়ে যায়। কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসছি। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের জন্য অনেক সুন্দর এবং স্মরণীয় ছিল। বিশেষ করে মেয়েটাকে নিয়ে প্রথমবার কারো বাসায় যাওয়ার এই মুহূর্তটা আমরা সবসময় মনে রাখি। বান্ধবীদের কথা বললে কখনোই শেষ হবে না, তাদের সাথে আড্ডাও যেন সময়টা কিভাবে চলে যায় জানি না, কয়েকটা ঘন্টা কিভাবে যেন দৌড় দিয়ে চলে গিয়েছে। আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।